এই পৃথিবীর বুকে এমন একটি পর্বত রয়েছে যার উচ্চতা মাউন্ট এভারেস্টের থেকেও কম, তবুও পৃথিবীর অন্যতম সেরা পর্বত আরোহীরাও এই পর্বতের চূড়ায় এখনো উঠতে পারেনি। কারণ এই পাহাড়কে ঘিরে রয়েছে হাজার হাজার বছরের ধর্মীয় বিশ্বাস, রহস্য আর অসংখ্য কিংবদন্তি। এবং এই পর্বতের নাম হলো কৈলাস পর্বত। হিন্দু ধর্মীয় বিশ্বাসে কৈলাস পর্বতকে বলা হয় দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আবাসস্থল। বৌদ্ধ ধর্মীয় কৈলাস পর্বত একটি গুরুত্বপূর্ণ স্থান এবং জৈন ধর্মীয় কৈলাস পর্বতের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। কিন্তু প্রশ্নটি হলো, কৈলাসের চূড়ায় আজ পর্যন্ত কেউ সফলভাবে উঠতে পারেনি কেন? এটা কি শুধুই একটি অসম্ভব পর্বতারোহণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোন রহস্য যেটি আজও মানুষকে কৈলাস পর্বতের আরোহণ থেকে থামিয়ে দেয়? এর উচ্চতা প্রায় 6638 মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 8849 মিটার। অর্থাৎ উচ্চতার দিক থেকে কৈলাস পর্বত এভারেস্টের থেকেও ছোট। তাহলে প্রশ্নটা এখানেই, মানুষ এভারেস্টের চূড়ায় পৌঁছে যেতে পারলো, কিন্তু এখনো অবধি কৈলাস পর্বতে কেউ উঠতে পারেনি। এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে কৈলাস পর্বতের প্রকৃতি। দূর থেকে কৈলাসকে দেখতে চারটি মুখের পিরামিডের মতো, বরফে ঢাকা শিখর বা চূড়া আর খাড়া পাথুরে দেওয়াল, চারিদিকে দুর্গম প্রকৃতি। অনেকেই কৈলাসের আকৃতিকে একটি প্রাকৃতিক মন্দিরের সঙ্গে তুলনা করেছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এসব কাহিনী সবই ধর্মীয় এবং সাংস্কৃতিক ব্যাখ্যা। বৈজ্ঞানিকভাবে এই কাহিনীগুলি প্রমাণিত নয়। আর এসব কারণেই কৈলাস পর্বতের চূড়ায় আজ পর্যন্ত কেউ ওঠার চেষ্টা করেনি। কারণ কৈলাস পর্বতে আরোহণের অনুমতি এবং ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধ রয়েছে। কৈলাস পর্বতের চূড়া বহুদিন ধরে বহু ধর্মের কাছে অত্যন্ত পবিত্র। এটি হলো দেবাদিদেব মহাদেবের আবাসস্থল। আর এই কারণে বিশ্বাস করা হয়, কৈলাস পর্বতে পা রাখা মানে দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে অপমান করা। এটি একটি ধর্মীয় সীমা অতিক্রম করার মতো বিষয়। আর এই কারণে তীর্থযাত্রীরা পবিত্র কৈলাস পর্বতে ওঠার বদলে চারিদিকে প্রদক্ষিণ করে দেখে। কৈলাস পর্বত অনেকটাই খাড়া একটি পর্বত। পর্বতের উপরের দিকে অক্সিজেনের পরিমাণ সমুদ্র পৃষ্ঠের তুলনায় অনেক কম হয়। দ্বিতীয়ত চরম ঠান্ডা এবং আবহাওয়া দ্রুত পরিবর্তন। তৃতীয়ত খাড়া পাহাড়ের ঢাল এবং বরফে ঢাকা অংশ। এবং চতুর্থ কারণ হলো দুর্গম এবং বিচ্ছিন্ন অবস্থান। অর্থাৎ কৈলাস পর্বতে ওঠা প্রযুক্তিগতভাবে অত্যন্ত কঠিন। কৈলাস পর্বতকে ঘিরে ইন্টারনেটে জনপ্রিয় একটি দাবি রয়েছে, কেউ কৈলাস পর্বতে উঠতে গেলে সে নাকি খুব দ্রুত বয়স্ক হয়ে যায়। আবার কেউ কেউ দাবি করেন কৈলাস পর্বতের কাছে সময়ের গতি নাকি অন্যরকম। তবে এই সমস্ত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিজ্ঞানীরা মনে করেন যে কোনো পর্বতের উচ্চতায় শরীর খুব দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং অক্সিজেনের অভাবে মানুষের মাথা ঘোরায়। এছাড়া দুর্বলতা বা বিভ্রান্তি থেকে মানুষের অনেক সময় হ্যালুসিনেশন তৈরি হয়। এবং এই সমস্ত শারীরিক প্রভাবকেই মানুষ কখনো কখনো রহস্যময় অভিজ্ঞতা হিসাবে ব্যাখ্যা করে। আপনাদের কি মনে হয়, কৈলাস কি শুধুই দুর্গম একটি পর্বত, নাকি কৈলাস পর্বত সত্যিই কোনো অলৌকিক বা অতি প্রাকৃতিক রহস্যের সঙ্গে যুক্ত? কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতামত। হর হর মহাদেব।